এক সময় আল্লাহর কাছে চাইতাম, হে আমার রব, আপনি আমাকে সব সময় সুস্থ, বিপদমুক্ত, চিন্তামুক্ত ও ষড়যন্ত্রমুক্ত রাখেন। কিন্তু প্রায় 10 বছর ধরে সেটা আর চাই না। শুধু চাই, হে আমার রব, আপনি আমাকে অসুস্থতায়, বিপদ, ষড়যন্ত্র ও চিন্তায় যুক্ত রাখেন। তবে আমাকে সাহস ও এমন যোগ্যতা দান করুন যেন তার ধৈর্য নিয়ে মোকাবেলা করে উঠে আসতে পারি। কারণ আপনি আমাদের বা আপনার বান্দার কোনো খারাপ চান না, বরং অনেক ভালোবাসেন। এতটা ভালোবাসেন যেমন বাবা মা তার সন্তানদের ভালোবাসেন, অথবা তার চেয়েও বেশি। আপনার দেওয়া টেনশন, অভাব, কষ্ট, অসুস্থতা সবই যেন আমাদের মঙ্গলের জন্য, সেটা আমি দৃঢ় বিশ্বাস করি। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানের প্রতি যখন কোনো বিপদ, কোনো রোগ, কোনো ভাবনা, কোনো চিন্তা, কোনো কষ্ট বা কোনো দুঃখ পৌঁছে, এমনকি তার শরীরে কোনো কাটা ফুটলেও এর বিনিময়ে আল্লাহ তার গুনাহসমূহ ক্ষমা করে দেন। শুকরিয়া আপনার প্রতি। আপনার দেওয়া সদ্য অসুস্থতা থেকে আপনি প্রায় সুস্থতা দান করেছেন। জানি না সামনের অপশনে এইবার ভাগ্যে কি রাখছেন, আমার অসুস্থতা, বিপদ নাকি অন্য কিছু। কৌতূহল কিছুটা হেরব, সেটা আমি না জানলেও তিনিই ভালো জানেন। যিনি পৃথিবীর আইডল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টিকর্তা আর আমারও। অপশন যেটাই হোক, আপনার দেওয়া সব কিছুই যেন বড় নিয়ামত, হে মহাকৌশলী। তাই প্রস্তুত আছি, আলহামদুলিল্লাহ।